ইয়স হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই ঠান্ডা ঠান্ডা মরশুমে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার অনেক ভালোবাসা ভরা ওয়েলকাম। তো ভিডিও শুরু করার আগে সবাইকে আবারও বলে দিচ্ছি, যারা চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশনস তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর আসি আজকের ভিডিওতে। এই ভিডিওটা ভীষণই স্পেশাল একটা ভিডিও। আমার যতগুলো ভিডিও আমি আজ পর্যন্ত আপলোড দিয়েছি ইউটিউবে, আমার ক্ষেত্রে সবথেকে স্পেশাল, কারণ নিজে খাটনি করে পরিশ্রম করে অনেকটা লং প্রসেস নিয়ে ভিডিওটা বানানো। অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সরস্বতী পুজো উপলক্ষে এই ভিডিওটা। সরস্বতী মাকে যখন বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে কীভাবে ঠাকুরকে এনেছি এবং কি সব প্রসেস সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। তো আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2024, তারপর আবার ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে। তো এমনিতেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো, তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে, তো ডবল সেলিব্রেশন। বাট তোমাদের সবাইকে বলে দিই যে আমি সবাইকে উইশ করে দিচ্ছি অবশ্যই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, যারা সিঙ্গেল তাদেরও, যারা মিঙ্গেল তাদের সবাইকে। আর হচ্ছে তো আজকের ভিডিওটা স্পেশালি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে না, এটা স্পেশালি সরস্বতী পুজো উপলক্ষে। অ্যান্ড এই যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এইখানেই বসবে হচ্ছে, আমি যেখানে বসেছি এখানে বসবে মা, আর ঠাকুরকেও আনতে যেতে হবে। অ্যান্ড ঠিক আছে, আমি তোমাদেরকে ভিডিওটা যে শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, যারা মানে সরস্বতী পুজোর খুব তোড়জোড় নিয়ে লেগে পড়েছো তাদেরকে বলবো এই ভিডিওটা দেখো তোমরা। যদি কেউ চাও, অনেকেই দেখি মার্কেট থেকে ঠাকুর কিনে এনে পুজো করে, আমি স্পেশালি ঠাকুর বানিয়ে এনে পুজো করেছি। কারণ লাস্ট ইয়ারও আমি ঠাকুর বানিয়ে এনে পুজো করেছিলাম, বাট তখন ভিডিও বানাইনি ইউটিউবের, বাট এই বছর আমি বানাচ্ছি। আর আমি পুরো প্রসেসটা তোমাদেরকে আমি দেখাবো, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে ঠাকুর কোথায় বানাতে হবে, কোথায় ভালো ঠাকুর বানায়। এমনিতেই আমি যেই শহরে থাকি শিলিগুড়ি, সেখানে অনেক বড় বড় মৃৎশিল্পালয় আছে যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়। বাট স্পেশালি আমি যেখান থেকে বানিয়েছি, আমি সেটা তোমাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করব। আর আমি ভীষণই স্যাটিসফাইড যখন আমি মাকে বাড়িতে আনলাম। বাট আমি সমস্ত কিছু তোমরা এখানে তো দেখাবো, তো তোমরা দেখতেই থাকবে। আমি দেখে এসেছি অবশ্য মাকে, আমি গিয়ে নিয়ে আসবো আজকে। আর ঠিক আছে, তো আমি এখন বেশি দেরি করব না, তোমাদেরকে আমি সিধা নিয়ে যাই কুমোরটুলিতে, যেখানে আমি ফার্স্ট ঠাকুর বানাতে যখন আমি গেলাম, যেদিন আমি ঠাকুর বানাতে গেলাম, অ্যাকচুয়ালি আমার টোটাল 4 মাস লেগেছে সব কিছু মিলিয়ে। ঠিক আছে, এটা তো আমি ভিডিওটা পোস্ট করছি লেটে, 14ই ফেব্রুয়ারি চলে গেছে। আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, আমি নভেম্বর থেকে আমি লেগে পড়েছিলাম কাজে, যে আমাকে ঠাকুর বানিয়ে আনতে হবে। খুব ভয় হচ্ছিল যে কীরকম ঠাকুর হবে, কি হবে না হবে। বাট যখন এটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, তখন তোমরা নিজেরাই বলো যে কীরকম। তোমাদের সবাইকে আমি এখন নিয়ে যাচ্ছি কুমোরটুলি, শিলিগুড়ি কুমোরটুলি, যেটা হচ্ছে মহানন্দা পাড়া, মহানন্দা নদীর সামনে, মানে অনেকটাই নিচে নেমে অনেকটা ভেতরে ঢুকতে লাগে। তো কুমোরটুলি ভিডিও তো আমি এর আগে অনেকবার বানিয়েছিলাম, তো এবার আমি যাচ্ছি স্পেশালি আমার কাজের জন্য। তো এখন তোমরাও আমার সাথে চলো, আর সেখানে গিয়ে দেখি শিল্পালয়ে ঘুরে কোন শিল্পালয়তে আমি ঠাকুর দেব। অর্ডার। তো আসলাম আমি কুমোরটুলিতে, অ্যান্ড আগের বছরের মতো এই বছরেরও মাকে এখান থেকেই নিয়ে যাওয়া হবে। অ্যান্ড আপাতত একটা শিল্পালয়ে যাব, সেই শিল্পালয়তে গিয়ে আমি ঠাকুর অর্ডার করতে যাব। তো তোমরা আমার সাথে থাকো এবং প্রতিটা ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড দেখতে থাকো তোমরা। এবছর আমি আমার সরস্বতী মাকে আনতে চলেছি বিখ্যাত মৃৎশিল্পী সুদেব পালের স্টুডিও মহামায়া শিল্পালয়, শিলিগুড়ি কুমোরটুলি থেকে। তো আবার ফিরে এলাম আমি, দেখতেই পারলে তোমরা কার কাছে আমি ঠাকুর বানাতে দিলাম। আমাদের শিলিগুড়ি শহরের সবথেকে বিখ্যাত মৃৎশিল্পী সুদেব পাল, যিনি শিলিগুড়ির সবথেকে বড় পুজো সেন্ট্রাল কলোনি দুর্গা পুজো, যেটা প্রত্যেকবার 1st, 2nd, 3rd তালিকায় থাকেই। তো সেখানকার যিনি মৃৎশিল্পী সুদেব পাল, তো তার কাছে ঠাকুর বানাতে দিলাম। আমি জানি না কেমন বানাবে, কারণ তিনি তো সব বড় বড় ঠাকুর বানায়, আমি ছোট বানাতে দিলাম, বাড়ির পুজো যেহেতু। অ্যান্ড দেখা যাক কি হয়। এমনিও আরও অনেক শিল্পালয় আছে শিলিগুড়িতে, তো তোমরা যে কোনো শিল্পালয় থেকেই ঠাকুর বানাতে পারো। বাট কুমোরটুলি স্পেশালি কি বলবো, স্কাল্পচার আর্টিস্টদের জন্যই। অ্যান্ড এখানেও আছে, অনেক আছে, হায়দারপাড়াতে আছে উমেশ পাল, তারপর পালপাড়াতে আছে, অনেক শিল্পালয় আছে, 3 বাত্তি মোড়ে আছে অনেক শিল্পালয়। বাট স্পেশালি আমি আগের বছর কুমোরটুলিতে দিয়েছিলাম, এই বছরে দিলাম। এবার আসি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড।
তো আমার যেরকম বাড়ি, আমি হচ্ছে ভেবেছিলাম যে কোথায় করব পুজো, সেটা নিয়ে একটা টেনশন ছিল, বাট এটা আমি টানিয়েছি। এখন আইডিয়া করলাম কি একটা ব্যাকড্রপ একটা লাগবে পুজোর জন্য। তো আমি যেহেতু এই বছরের থিম আমি ভেবেছিলাম যে সাদাই হবে সব কিছু, মানে ঠাকুর সাদা হবে, তো সেই ঠাকুরের কাপড় সাদা হবে, তো সেহেতু পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কালার হলে ভালো হয়। তো চলে গেলাম বিধান মার্কেটে এই ব্যাকড্রপটা কিনতে, অ্যান্ড তোমাদেরকেও সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। তো চলো আমার সাথে তোমরা বিধান মার্কেটে, এবং কোথা থেকে আমি নিলাম, বিধান মার্কেটের ভেতরে কোন দোকান থেকে আমি নিলাম, সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো চলে এলাম ম্যাচিং এম্পোরিয়াম, যেটি কিনা শ্বেত শ্রীলাল মার্কেট বা বিধান মার্কেটে রয়েছে। অ্যান্ড এখানে তোমরা তোমাদের মনের মতো ক্লোথস মেটেরিয়াল পেয়ে যাবে, দেখতেই পারছো বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে। আমি স্পেশালি রেড কালারের ক্লোথ মেটেরিয়াল অর্ডার করেছিলাম, তো এটা এখন কাটা হচ্ছে আমার মাপ মতো। টোটাল 9.5 মিটারের মতন আমি নিয়েছি কাপড়টা, কারণ ব্যাকড্রপটা অনেকটা বেশ বড় হচ্ছিল, তো সেই জন্য অনেকটা বেশি কাপড়ই নিয়েছি। তোমরা দেখে নিলে যে কোন দোকান থেকে কাপড় নিলাম, এবং এখন বলি যে মাস যাচ্ছে, দিন যাচ্ছে, তার সাথে সাথে আমার ঠাকুরের কাজ শুরু হচ্ছে। অনেকটা দেরিতে শুরু হয়ে গেছে, জানুয়ারির শেষের দিকে আমার ঠাকুরের কাজ শুরু হলো। অ্যান্ড আমি এখন যাব ঠাকুরের তোমাদেরকে নিয়ে আবার সেই মৃৎশিল্পালয়, যেখানে আমার ঠাকুরের উপরে মানে পোয়াল খড়, যে খড়ের প্রথমে আস্তরণ তৈরি করা হয়, খড়ের একটা মানে স্ট্রাকচার তৈরি করা হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখাই এখন নিয়ে গিয়ে শিল্পালয়েতে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শিল্পালয়েতে ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এখানে খড়ের প্রলেপ দেওয়া হচ্ছে, কিছু কিছু ঠাকুরের উপরে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। অ্যান্ড এই যে আমার ঠাকুর দেখতে পাচ্ছ যে দুটো হাঁস দিয়ে আপাতত খড়ের আস্তরণ মানে প্রলেপ দেওয়া হয়েছে, বাকি আরও অনেক কাজ এখনো পর্যন্ত বাকি আছে। তোমরা দেখলে এতটুকুই আমার ঠাকুর তৈরি হচ্ছে ছোটোখাটোর মধ্যে, বাট মাটি দেওয়ার পরে এবং সাজ আসার পরে আরও বড় লাগবে দেখতে। মেনলি আমি দিয়েছিলাম তোমার হচ্ছে 2.5 ফুটের মতন, ঠিক আছে, বেদি নিয়ে 3 ফুট, এমনি 2.5 ফুটের মতন ঠাকুরটা। আর হচ্ছে এখন মাটির প্রলেপও চড়বে, তো মাটির প্রলেপের আস্তরণটাও তোমাদেরকে দেখাতে হবে। আর ভীষণই পরিমাণে আমি এক্সাইটেড যে কীরকম কীভাবে কাজ হচ্ছে। তো তোমরা শিল্পালয়টাও ঘুরে নাও এখন, আর মাটির আস্তরণটাও দেখে নাও যে মানে আমাদের যিনি মৃৎশিল্পী তিনি যে চড়িয়েছেন, যেমন তেমন করে আপাতত রেখে দিয়েছেন। আরও তো অনেক ঠাকুর আছে বড় বড়, তো সেগুলোও তাদের তৈরি করতে হবে। আমার ঠাকুরটা মেনলি একটু দেরি করে তৈরি করছে মনে হয়, যে আমারও যা মনে হয়। তো ঠিক আছে, চলো তোমরা দেখে নাও। যেমন কি তোমরা দেখতে পারছো হালকা মাটির প্রলেপ চড়ানো হয়েছে ঠাকুরের ওপরে, এখনো এবড়ো খেবড়ো ভাবে রাখা আছে। দেখে নিলে এবার খুবই কনফিউজিং একটা জিনিস আমার জন্য ছিল যে ঠাকুর কি পরবে, ঠাকুরকে কি পরাবো। অবভিয়াসলি শাড়ি পরবে, বাট কি কালারের। তো যেহেতু শুভ্র বসনা মানে শ্বেত পদ্মে ঠাকুর বসবে, আমার তো সেই থিম। আর হচ্ছে ঠাকুরকে এবার পুরো সাদাভাবেই সাদা শাড়িতেই ভেবেছিলাম আনবো। অনেক মাথায় চিন্তা ঘুরছিল যে কি কালার দেব, বেগুনি দেব, সবুজ দেব, অরেঞ্জ দেব, গোলাপি দেব, কি দেব, কিন্তু সাদাটাই বেশি ঠাকুর ভালো লাগে, সাদাতেই। এবং সরস্বতী তো শুভ্রের প্রতীক, সাদার প্রতীক, তো সেহেতু সাদা কালারের শাড়ি মানে ঠাকুরের জন্য নিয়ে আসবো। তো চলে গেলাম এবার, কারণ বিধান মার্কেটের খুব দাম সত্যি কথা বলতে। তো আমি সস্তার মধ্যে যেন খুব সুন্দরভাবে, তোমাদেরকেও বলছি সস্তার মধ্যে যেন খুব সুন্দরভাবে তোমরা তোমাদের ঠাকুরকে সাজাতে পারো, তো সেই আইডিয়াটাই আমি তোমাদেরকে দেব। তো চলে গেলাম মহাবিস্তানের আরজি বস্ত্র বিপণী। তো সেখান থেকে এমনি মহাবিস্তানের অনেকগুলো দোকান ঘুরলাম, ঘোরার পরেও কিছু পছন্দ হলো না, তো মনের মতন কিছু লাগলো না। তো সেহেতু আর আমি খুবই মানে মিনিমাম রেঞ্জের মধ্যে আমি কিছু চাচ্ছিলাম ঠাকুরকে পরানোর জন্য। তো চলে গেলাম আরজিতে। তো আরজিতে কিছু কিছু কাপড় দেখালো আমাকে, তো তার মধ্যে আমি কিছু একটাই সিলেক্ট করলাম। তো তোমরা সেটা দেখে নাও এখন। চলে এলাম মহাবীর স্থানে, দেখতে পাচ্ছ কত কাপড়ের দোকান সব পরপর রাখা আছে।
একদম পরপরভাবে সাজানো সব কাপড়ের দোকান, বড় বড় বেশ কাপড়ের শোরুমগুলো। অ্যান্ড এই যে আরজি, এটা সব থেকে পুরনো ব্রাঞ্চ আরজির। এছাড়াও আরও কয়েকটা আরজির ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে। অ্যান্ড এই পুরনো ব্রাঞ্চে এখন আমি যাব। এখানে গিয়ে আমি এখন শাড়ি সিলেক্ট করে তোমাদেরকেও দেখাবো যে কী শাড়ি আমি সিলেক্ট করলাম। সো অনেকগুলো শাড়ি সিলেক্ট করার পরে প্রপার হোয়াইট কালারের সেমি কাতানের মধ্যে এই শাড়িটা সিলেক্ট করলাম ঠাকুরের জন্য। অনেকগুলো দেখতে পারছো, বাট আমি এখান থেকে একটাই শাড়ি নিয়েছি, এটা তো সেমি কাতানের মধ্যে শাড়িটা রয়েছে। দেখে নিলে ঠাকুরের শাড়ি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে শাড়িটা। আমার খুব ভালো লেগেছে। তো আমি মিনিমাম রেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি পেয়ে গেলাম। এবার আবারও তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি কুমোরটুলিতে। তো দেখি সেখানে কত দূর কাজ হলো। এবার মনে হয় মাটির প্রলেপ পুরো চড়ে গেছে ঠাকুরের উপর, মুখও মনে হয় হয়ে গেছে। তো এবার তোমরা আমার সাথে চলো এবং সেখানে গিয়ে তোমরা দেখে নাও। মাটির প্রলেপ চড়ে গেছে ঠাকুরের ওপরে, এখন লাস্ট প্রলেপটা দেওয়া বাকি। আর নিচে দেখতে পাচ্ছ যেখানে ঠাকুর বসে আছে সেটা অ্যাকচুয়ালি পদ্ম হবে, পদ্মের ওপরে ঠাকুর বসবে। তো পদ্মগুলো এখনো লাগানো হয়নি, আশা করি আর কিছুদিন পর লেগে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ মৃৎশিল্পী যিনি সুদেব পাল মহাশয়, তিনি এখন ঠাকুরের মুখও বসিয়ে দিয়েছেন এবং তার গলা তৈরি করছেন। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট মুহূর্তটার তোমাদেরকে সাক্ষী দিতে। আমি ভীষণই পরিমাণে নার্ভাস ছিলাম। অ্যাকচুয়ালি এইটা বলতে পারো 4 মাসের পরিশ্রম, আমার না, যে শিল্পী তারও। ঠাকুরের সাজ, তো কোথা থেকে সাজ নেব, তো অনেক সার্চ করে অনেক রিসার্চ করে জানতে পেরেছিলাম যে মানে শিলিগুড়ি কি বলছি আমি, এক্সাইটমেন্টে সব ভুলে যাচ্ছি। নদিয়ার কৃষ্ণনগরের সাজ খুবই ভালো হয়। এবং আমি তো কোনো সময় বাইরের থেকে সাজ অর্ডার করিনি, তো ভীষণ পরিমাণে একটা নার্ভাসনেস কাজ করছিল যে 4 মাস আগে আমি সাজের অর্ডার দিয়ে রেখেছি, তো সাজ কি করে আসবে না আসবে। আর সাজ শিল্পী যে তারও কতটা সময় নিয়ে এসে আমার সাজ বানায়, কারণ তিনি তো সব বড় বড় ঠাকুরের সাজ বানান, তো এটা আমার ছোট ঠাকুরের সাজ তিনি বানাচ্ছেন। তো আমি মেনলি স্বর্ণালী সাজে ঠাকুরকে এবার আনার চিন্তা ভাবনা করেছিলাম, তো সেহেতু স্বর্ণালী সাজই তার কাছে অর্ডার দিলাম। ভীষণই নার্ভাস লাগছিল যে সাজ ঠিক মতো পাবো কিনা, ঠিক সময় পাবো কিনা। টানা 1 মাস সময় লাগলো সাজটা বানাতে। 1 মাসের পর আমি সাজটা আমার হাতে পেলাম। আর সাজ শিল্পী যে, তার নাম হচ্ছে কুণাল রয়, কৃষ্ণনগর নদিয়ার বাসিন্দা। ভীষণই সুন্দর সাজ বানায়। তো তোমরা যদি কেউ সাজ বানাতে চাও, সে ডেলিভারও করে দেবে সুন্দরভাবে। আমি অনেক তাকে জ্বালিয়েছিলাম, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি আবার কুণালের কাছে। আমি খুব তাকে জ্বালিয়েছিলাম। আর আলটিমেটলি সাজটা যখন আমার হাতে আসলো, আমার এক্সাইটমেন্ট লেভেল লাইক আই ওয়াজ অন মাই এজ। এত পরিমাণে আই ওয়াজ সুপার হ্যাপি। আমার হ্যাপিনেসটা আমি তোমাদেরকে দেখাবো। আর সাজটাও আমি তোমাদেরকে দেখাবো যে সাজ কি এসেছে। মানে আমি সাজ অলরেডি দেখে নিয়েছি, আমি কিছু বলবো না সাজ সম্পর্কে। তো তোমরা সাজটা শুধু দেখো। আর কি বলবো, অনেক মিনিমাম রেঞ্জের মধ্যে আমি সাজটা পেয়ে গেছি। তো তোমাদেরকেও ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো, যারা সরস্বতী ঠাকুরের সাজ অর্ডার করতে চাও, কুণালের থেকে অর্ডার করো। খুব সুন্দর সাজ সে বানায়। আর তোমরাও আশা করি ডিসঅ্যাপয়েন্ট হবে না, তার কাছে খুব ভালো, তোমাদের রেকমেন্ড অনুযায়ী খুব ভালো সাজ তোমরা তার কাছে পেয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আমি সেই দিন তোমাদেরকে দেখাই। আমি অফিসে তখন আমি ছিলাম যখন আমি সাজটা হাতে পেলাম। তো আমি অফিস থেকে সাজটা রিসিভ করে সিধা বাড়ি গিয়ে আমি তারপর সাজটা খুললাম। তো ঠিক আছে, আমি সিধা তোমাদেরকে এবার আমার অফিসে নিয়ে যাই। তো অফিসের থেকে দেখে নাও যে কি রকম আমার রিয়াকশন ছিল।
I was doing my work at my office and suddenly I got a call from the delivery partner that আমার পার্সেল একটা আছে। তো আমি তো বুঝে গেছি যে দিস ইজ দ্যাট পার্সেল। তো সেটা আসার পরে তোমরা দেখতেই পারছো যে আমার রিয়াকশনটা কীরকম ছিল। এখন ওই পার্সেলটা নেওয়ার আগে কী ফর্মালিটিস ছিল, সাইন করতে লাগতো, তো সেটা করে পার্সেলটা আমি হাতে পেলাম। আই ওয়াজ সুপার 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 হ্যাপি। আমার মানে এক্সাইটমেন্ট আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না when I got the parcel. তো আমি আমার পার্সেল পেলাম। আমার বাগদেবীর জন্য আনা মানে মার অর্নামেন্টস যেগুলো কৃষ্ণনগর থেকে আনা হলো, এখন এটা ওপেন হবে। আমি খুব এক্সাইটেড হয়ে আছি তোমাদের সবার সাথে শেয়ার করতে। তোমাদেরকে বলেছিলাম দেখাবো, অফিস থেকে বাড়িতে আসলাম, আমার আর তর্স হয়েছে না। আমি এটা অলরেডি ওপেন করে দেখে নিয়েছি যে এখানে কি আছে, বাট এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি রিসিভ করেছি। ভীষণ পরিমাণে আমি এক্সাইটেড যে এবছর আমার সরস্বতী মার যে গয়না অর্নামেন্টস সেগুলো এসেছে কৃষ্ণনগর থেকে। তো আমার অনেক দিনের শখ ছিল যে কৃষ্ণনগরের সাজ উঠবে আমার মার মাথায়। তো তোমাদের আশীর্বাদে সেই মানে তোমাদের শুভকামনায় সেই ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি। অ্যান্ড আমাকে এই সাজটা বানিয়ে দিয়েছে একটা বন্ধু, তার নাম কুনাল রয়। সে খুব সুন্দর সাজ বানায় এবং যে বানিয়েছে তার ফেসবুক আইডি আমি দিয়ে দেবো আমার ইউটিউব লিঙ্কে। তো তোমরা যদি কেউ সাজ অর্ডার করতে চাও তো ডেফিনেটলি তার থেকে তোমরা অর্ডার করতে পারবে। ভীষণই সুন্দর সাজ বানায়। পার্টিকুলারলি এই সাজটা আমার প্রথম, এই পরে যতবারই আমার বাড়ির পুজো হবে আমি তার কাছ থেকেই সাজ অর্ডার দেবো। বাট আপাতত এই সাজটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কিরকম সাজ আমি রিসিভ করেছি। তো চলো আমার সাথে, তোমরাও দেখতে থাকো। তো তোমরা দেখলে সাজটা, আমি নিজেও প্রথমে বলবো যে ভাষা খুঁজে পাইনি। আমি সাজটা যখন আমি ওপেন করলাম, খুলে দেখলাম এত সুন্দর সাজ, এত সুন্দর মানে ডেকোরেশন। কলকাতার শিল্পীদের হাতের সত্যি একটা আলাদাই মানে চমক আছে। খুব নিখুঁত সূক্ষ্ম জিনিসগুলো খুব সুন্দরভাবে ওরা কাজ করে। তো আমি তো ভীষণ পরিমাণে স্যাটিসফাইড অ্যান্ড থ্যাঙ্কস টু কুনাল ফর গিভিং দ্য ট্রিমেন্ডাস বিউটিফুল সাজ। আর তো এবার আমি আবার তোমাদেরকে নিয়ে যাই কুমোরটুলিতে। তো দেখি কতদূর ঠাকুরের কাজ কমপ্লিট হলো। অ্যান্ড আশা করি এখন মানে মুখ ঠুক সমস্ত কিছু তৈরি হয়ে এখন পদ্ম মনে হয় আশা করি হয়ে গেছে। তো আমার পদ্মের পাপড়িগুলো ছোটো ছোটো ছিল আর আমি পুরোটাই তৈরি করিয়েছিলাম। তো ঠিক আছে, তোমরা এবার আমার সাথে চলো আর দেখে নাও। ঠাকুর পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পদ্মের পাপড়িও বসে গেছে, হাঁসের পাখনা লেগে গেছে, বিনাও তৈরি হয়ে গেছে, পুরো ঠাকুরই তৈরি হয়ে গেছে, শুধু এখন কালার করা বাকি। তো আরো কয়েকটা দিন চলে গেল, এবার পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে। মৃৎশিল্পীদেরও একদম কোমর বেঁধে লেগে পড়েছে সব ঠাকুর ডেলিভারি দেওয়ার জন্য। সমস্ত ঠাকুর তৈরিও হয়ে গেছে। আমার ঠাকুর এখন কালার হয়েছে। তো কালারটা কি করিয়েছি এবার তোমরা সেটা দেখে নাও, কারণ আমার সরস্বতীরা এবার অনেকটাই ডিফারেন্ট আমি ভেবেছিলাম। তো সেটা তোমরা দেখে নাও। আমি মানে মৃৎশিল্পীকে আমি বলে দিয়েছিলাম সেইভাবেই করতে, তো সেইভাবেই তিনি করেছেন। অ্যান্ড তোমরা দেখে নাও কালার কি হলো। মাকে রং করাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি মেনলি বডি কালার চেয়েছিলাম, বাট হালকা ইয়েলো শেডেড দিয়েছে। অ্যান্ড শ্বেত পদ্মের ওপর মা বসেছেন, এটাই আমার থিম এবছরের ছিল। অ্যান্ড বিনাও কালার করা হয়ে গেছে। তোমরা দেখলে ঠাকুরের গায়ের রং। আমি অ্যাকচুয়ালি মানে বডি কালার যেটা আমি সেটা দিতে বলেছিলাম, একটু ইয়েলোইশ করে দিয়েছে ঠাকুরের গায়ের কালার, বাট ইটস ওকে অনলি, কারণ আমি ঠাকুরটাকে একদম মানে আমাদের মানুষের মতন ভাবনা ভেবেছিলাম। তো আমি সরস্বতীকে সাদা রূপে আমি আনিনি, মানে সাদা শুভ্র গায়ের রং নিয়ে। তো আমি মানুষের মতন গায়ের কালারই রেখেছি। অ্যান্ড কিন্তু শাড়ি যেটা আমি পরেছি সেটা পুরোপুরি একদমই সাদা। তো
ঠিক আছে। তো সেইভাবে আমি ঠাকুরকে এবার আনবো। আর এবার আমি আর মানে বেশি এরকম ভিডিও কি বলবো, বেশি বলবো না। এবার আমি সিধাসিধি চলে যাব ঠাকুরকে যখন সাজাচ্ছে, ঠাকুরকে যখন কাপড় পরাচ্ছে, সাজ ওঠাচ্ছে যখন ঠাকুরের গায়ে, তখন। কারণ টানা রাত্রি 11:30 অবধি আমি ছিলাম, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11:30 অবধি ছিলাম। 14 তারিখ পড়েছিল তোমার হচ্ছে বুধবার, আর রবিবারে গিয়ে আমি পুরো ঠাকুরের পুরো মানে ঠাকুরের সাজ, ঠাকুরের কাপড়, অর্নামেন্ট সমস্ত কিছু তৈরি করিয়ে তারপর আমি ব্যাক করেছি। তো তোমাদেরকে আমি তখন কি বলবো, তখনই আমি তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে গিয়ে যে কিভাবে সব কিছু হলো, ঠাকুরকে কিভাবে সাজানো হলো। আর ঠাকুরের চোখটা আঁকানো হয়েছে সব থেকে পরে, তো যেটা দেখে আমি সত্যি কথা বলতে মানে আমি আর নিজের মধ্যে ছিলাম না। আর ঠিক আছে, তো আমি এখন মানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আবার কুমোরটুলিতে, যখন মানে মৃৎশিল্পী বসলো আমার ঠাকুরের গায়ে কাপড় পরাতে এবং গয়না দিয়ে সাজানোতে। তো তোমরা আমার সাথে চলো এবং তোমরা আমার সাথে দেখো। এবার আমার সাথে তোমরা দেখবে দেবী মাকে কিভাবে সাজানো হচ্ছে। সুদেব পাল মহাশয় এখন শাড়ি পরাচ্ছেন দেবী মাকে। টানা 5 ঘন্টা ছিলাম শিল্পালয়ে, 7:30টা থেকে 11:30 অবধি। সময়টা ছিল সানডে 11th ফেব অ্যান্ড ওয়েডনেসডে 14 ফেবে তো ছিল পুজো। তো শাড়ির সাথে এখন মালাও পরানো হলো, তোমরা দেখতেই পারছো কি সুন্দর লাগছে দেখতে মাকে। এরপরে মাথার চুল লাগানো হবে, তারপরে লাগানো হবে মাথার মুকুট। তো তোমরা সেটা দেখে নাও। তোমরা দেখলে কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে ওখানকার মৃৎশিল্পীও বলছে যে ওখানকার ঠাকুরগুলোর মধ্যে, বড় বড় ঠাকুরগুলোর মধ্যেও সেরা ঠাকুর মনে হয় আমার ঠাকুরটা হয়েছিল। তো এবার চোখ আঁকানোর পালা। চোখ আঁকানোর পরে কীরকম হবে আমি তো মানে আমার সত্যি খুব ভয়ও লাগছে। আর আমি যেদিন পুজো, এখন আমি একবারে সেই দিনই আমি যাব, আর সেই দিন আমি ঠাকুর দেখবো আর তোমাদেরকে দেখাবো যে ঠাকুর কীরকম হলো। অ্যান্ড ভীষণ পরিমাণে নার্ভাসও লাগছে যে ঠাকুরটাকে এত সুন্দরভাবে ঠাকুর সাজানো হয়েছে এবং চোখটা এখন কীরকম আঁকানো হবে। আমি বলে দিয়েছিলাম চোখের ডিজাইন কীরকম হবে, অ্যান্ড তোমরা দেখে নাও। আর আমি, কারণ আমার তো এখন অফিসও আছে, কারণ 14 তারিখ পড়েছে বুধবার, আমি মঙ্গলবারে যাব ঠাকুর আনতে সন্ধ্যের দিকে। তো তোমরাও আমার সাথে সেই সময়টায় চলো। আর আমি এখন এই কাপড় ছেড়ে আমি একদম রেডি হব, রেডি হয়ে তারপর আমি সিধাসিধি যাব পুজোর মানে কি বলবো ওই ঠাকুর আনতে। এবং ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুর বরণ করা, ঠাকুর ঢোকানো, সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। অ্যান্ড পুজোও শুরু হবে। পুজো তোমরা, এখন আমি আর কিছু বলবো না, এখন তোমাদেরকে সিধাসিধি প্রসেসগুলো দেখাবো। ঠাকুর আনা, ঠাকুর বরণ, ঠাকুরকে ঘরে রাখা, পুজো, সমস্ত কিছু শেষ করে তারপর আমি একবারে ফিরে আসবো। A few moments later. তো সেই শুভ দিন চলে আসলো, এই যে এখন যাচ্ছি মাকে নিয়ে আসতে। ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে আছি, আর মায়ের পুরো রূপ তোমাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণ পরেই। কারণ আজকে অবশ্য সরস্বতী পূজার আগের দিন, 13 তারিখ। এবার তো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছে, 14ই ফেব্রুয়ারি। আর 13 তারিখ মানে আজকে এখন দুপুরবেলা, সন্ধ্যা বিকাল হয়ে গেছে। তো এখন আলোর মধ্যে ঠাকুর নিয়ে চলে আসবো। অন্ধকারের মধ্যে আনলে একটু ভালো লাগে না। তো এখন যাবো কুমোরটুলিতে, তো সেখানে গিয়ে আমি তারপর তোমাদের সামনে আবার দেখাচ্ছি যে কত ঠাকুর ওখানে তৈরি হচ্ছে, কি আছে, আর আমার ঠাকুর কোনটা। তো শিল্পালয় থেকে সরাসরি মা রওনা দিচ্ছে তার ভক্তের বাড়িতে। সত্যি একটা আলাদাই অনুভূতি ছিল, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যখন মাকে আমি নিয়ে যাচ্ছিলাম আমার বাড়িতে। তো চলে আসলাম বাড়িতে, অ্যান্ড এই যে আমাদের মা। রাস্তার মধ্যে রাস্তাতে আছি, এখন বরণ করে ঢোকানো হবে। এই যে বেহনা, বদ্দা কোথায় গেল, এই যে একটা কুত্তা। তো এখন ঠাকুর নিয়ে এখন দাঁড়িয়ে আছি, বরণ হবে, বরণের ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি অভাবনীয় দৃশ্য এটা, আমার জীবনের সার্থকতম মুহূর্ত এটা, যেখানে এক মা আরেক মাকে বরণ করছে। আমার মা এখানে বরণ করছে, দেখতে পাচ্ছ মাকে। এবার ঘরে নিয়ে যাবে, এরপরে আমার দিদিরাও বরণ করবে।
the next day. গুড মর্নিং পিপল। তো এখন সকাল 7টা বাজে। তো চোখের মধ্যে রয়েছে পুরো ঘুম, আর এই যে পুরো ফুল বাজার করে এবার বাড়ি যাচ্ছি। পুরোহিত আসবে একটু পরে, তো পুজো হবে, আর এখন গিয়ে ডেকোরেশন করতে হবে। টানা 1 ঘন্টার মধ্যে ডেকোরেশন সব কমপ্লিট করলাম। এই যে আমার পাশেই রয়েছেন বিরাজমান দেবী সরস্বতী বিদ্যার দেবী, এবছরের আমার মা, যার নাম সুর স্বর্ণালী। তো তিনি তার সেই রূপ নিয়ে এখানে বিরাজমান হয়েছেন। সুর এবং স্বর্ণের এক অভূতপূর্ব সৃষ্টি। তো তোমরা একবার দেখে নাও। আমি পুরো ডেকোরেশনটার সাথে আমি মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। অ্যান্ড এবার স্নান টান করে দিদিও রেডি হয়ে গেছে পুজোর জোগাড়যন্ত্র করতে। আর কিছুক্ষণ পরেই পুরোহিত চলে আসবে। আপাতত ঠাকুরের সামনের ডেকোরেশন করা হচ্ছে। তো সবকিছু রেডি করা ছিল, ঠিক আছে। পুরোহিতের আসার কথা ছিল 9টা, এসেছে এখন 11:30টায়। তো এখন হচ্ছে যে পুজো শুরু হবে। ओम साजिद दशवत्त भोई नमः जय गंधपुष्पे ओम सर्वदेवी भोई नमः जय गंधपुष्पे ओम सर्वदेवी भोई नमः जय गंधपुष्पे ओम देवी सरस्वती पूजा करि स्वामी ओम दस्त्र हवंतम पुरंतम ओम दस्त्र हवंतम ओम रिद्धि हवंतम पुरंतम ओम रिद्धि हवंतम पुरंतम ओम रिद्धि नमः नमः नमः। জয় জয় দেবী চরাচর সারে কুশযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমাস্তুতে। এসো সচন্দনা গন্ধ পুষ্পাঞ্জলি ওম এং শ্রী শ্রী সরস্বতী দেবীর বৈ নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমাস্তুতে। এসো সচন্দনা গন্ধ পুষ্পাঞ্জলি ওম এং শ্রী শ্রী সরস্বতী দেবীর বৈ নমঃ।
later. তো হয়ে গেল পুজো শেষ, সমস্ত কিছু পুরোহিত এসে পুজো টুজো সব শেষ করে গেল। অ্যান্ড এবার আমি বেরোবো, আমার ফ্রেন্ডের বাড়িতে যাব, ওখানেও পুজো হচ্ছে। অ্যান্ড এটাই ছিল আমার সরস্বতী পুজো এই বছরের। 2.5 দিন পর ঠাকুর তুলতে হবে, ঠাকুর তুলে তারপর আমি আমার ভিডিওটা আমি শেষ করব। অ্যান্ড ছোটো করেই পুজো হলে, বেশি বড় করে না, কারণ সরস্বতী পুজো আমাদের বাড়িতে ছোটো করেই হয়, বেশি বড় করে হয় না। আর যাই হোক, তোমরা তোমাদেরকে আবারও বলবো যে যেরকমভাবে যা যা প্রসেস তোমাদেরকে দেখালাম, যেভাবে ঠাকুর অর্ডার থেকে শুরু করে, ঠাকুর আনা থেকে শুরু করে, তোমরা যারা আনতে চাও তো তোমরা ডেফিনেটলি কুমোরটুলি মহামায়া শিল্পালয়ে, যার নাম, তো সেখান থেকে তোমরা ঠাকুর আনতে পারো। ভীষণই সুন্দর ঠাকুর। ইয়েস, সো পুজো হয়ে গেল শেষ, ঠাকুর চলে এসেছে ঘরে, আমার রুমের মধ্যে ঠাকুর রাখা। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে পুজোর দিন আমি ব্লগটা শেষ করব, কিন্তু একটু কাজ পড়ে গেছিলো, ফ্রেন্ডের বাড়িতেও যেতে লেগেছিলো পুজোর জন্য, তো আমি সেদিন বানাতে পারিনি, বাইরেও ঘুরতে বেরোনো ছিল, আর তো সেই জন্য ভেবেছিলাম তারপরে বানাবো, কিন্তু তারপরে তো আমার অফিস ছিল, সো আমার সময় একদমই হলো না। অ্যান্ড 2.5 দিন পর ঠাকুর তুলতে লাগে, তো 2.5 দিন পর আমি আমার ঘরে নিয়ে এসেছি। এখন আমি আমার ব্লগটা এখানে শেষ করব। তো আশা করি তোমরা দেখলে পুরো পুজোটা, আমার পুরো জার্নিটা, টানা 4 মাসের পরিশ্রম বলতে পারো। 4 মাস ধরে ঠাকুর, মানে কি বলবো, ভাবনা থেকে শুরু করে, ঠাকুর বানানো থেকে শুরু করে, ঠাকুরের সাজ, ঠাকুরের গয়না, অর্নামেন্টস, শাড়ি, কাপড়, এভরিথিং সব কিছু নিয়ে আমি ভীষণই স্যাটিসফাইড। অ্যান্ড আমি ডেফিনেটলি বলবো, শিলিগুড়ি যারা মানুষ, তোমরা সুদেব পাল শিলিগুড়ি মহামায়া শিল্পালয়ের থেকে ডেফিনেটলি ঠাকুর বানাও। প্রত্যেক বছর খুব ভালো ভালো সেখান থেকে পুজো হয়। শিলিগুড়ি সবথেকে বড় পুজো সেন্ট্রাল কলোনির দুর্গা পুজো, তো সেখানকার ঠাকুরও শ্রীযুক্ত সুদেব পাল মহাশয় যিনি, তো তারই হাতের বানানো মা। অ্যান্ড তোমরা দেখতেই পারছো মায়ের মুখ এত মিষ্টি, এত মিষ্টি, আমি তো নিজেই ভীষণই স্যাটিসফাইড। আর স্পেশালি আমি ধন্যবাদ জানাবো অবশ্যই কুণালকে, যে যার জন্য আমার এই হেভি সাজটা, মানে ছোট ঠাকুরকেও যে এত সুন্দর করে সাজানো যায়, তো সেটা তোমরা দেখে নিতে পারছো কিভাবে সাজিয়েছি। আর আমি তো খুবই খুশি। অ্যান্ড অবশ্যই আমি বলবো যে তোমরা কুণালের থেকে সাজ অর্ডার করতে পারো, ঠিক আছে? আমি অবশ্যই তার ডিটেলস আমি দিয়ে দেবো, কুণালের ডিটেলস। তো তোমরা কীভাবে তার সাথে যোগাযোগ করতে পারবে, তো যেখানেই যাও থাকো না কেন, কোরিয়ারভাবে তোমরা সাজ অর্ডার করতে পারবে। আর যদি কলকাতায় থাকো তাহলে তো ডেফিনেটলি তোমরা তার কাছে গিয়ে নিয়ে যেতে পারবে। আর মহামায়া শিল্পালয়েরও লিঙ্ক আমি দিয়ে দেবো, ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। অ্যান্ড ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। আর সত্যি কথা বলতে, মা সরস্বতী সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, জ্ঞানের সঞ্চার ঘটাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা সবার খেয়াল রাখবে, সবাইকে ভালো রাখবে। প্রত্যেক বছর আমি যেরকম পুজো করেছি তোমরাও সেভাবেই পুজো করো, বা তোমরা যারা আরও বড় পুজো করো তো ডেফিনেটলি তোমরা আরও বড় করে পুজো করো ঠাকুরের। অ্যান্ড খুব ভালো থেকো সবাই, বড়দের ভালোবেসো, ছোটদের শ্রদ্ধা করো। ও হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদের সাথে আবার আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। জানি না পরের ভিডিও কী নিয়ে আসবো, কিন্তু এটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ অনেকটা এডিটিংয়ে অনেকটা সময় লেগে গেল, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট নেক্সট টাইম থেকে চেষ্টা করব যেন আমি রেগুলার বেসিসে আপডেট দিতে থাকি তোমাদের। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আমার পুরো জার্নিটা তোমরা দেখো। আর তোমরাও একটু আইডিয়া পেয়ে যাবে যদি কেউ ঠাকুর বানাতে চাও নিজের থেকে, মানে অর্ডার দিয়ে, তো তোমরা সেরকমভাবে দেখে নিতে পারবে। আর ঠিক আছে, তো আমি এখন বন্ধ করছি আমার ব্লগটা। তো তোমরা খুব সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।